আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখেন আমরা হাঁস নিয়ে আসার পর বন্যার পানি ঢুকছে। দেখেন এটা হলো ডাঙা দিয়ে কীভাবে পানি উত্তোলন হচ্ছে। আর বন্যার অনেক চাপ বেশি, তো বলে কৃষকরা ধান লাগাইছে, তারপরে কৃষক লাগাইছে, ধানগুলো সব ডুবে গেছে। আর এই তো আমাদের হাঁসের খামার, এটা হলো আমার দাদার হাঁসের খামার। দেখেন দাদার হাঁস কোথায় বেঁধে হয়েছে। দাদা আর আমি একসাথেই হাঁস নিয়ে যাচ্ছি। আমরা আছি এখন আমার দাদার হাঁসি ডিম দিচ্ছে, আর আমার হাঁসি ডিম পড়ছে। আপনারা তো আমার হাঁস দেখছেন, আজকে আমার দাদার হাঁস দেখেন। আর ওইগুলো সব আমার হাঁস। দেখেন ওখানে আমার নানা বসে আছে হাঁসের কাছে। আমরা এখন বর্তমান অবস্থান করছি সুট্টিগাছা বাজারে আমরা হাঁস খেলেছি। আর এটা সুট্টিগাছা বাজারে বিলটা দেখেন অনেক বড়। আর দেখেন এদিকে একটা ধানের ভিউ, ধানটা অনেক সুন্দর হয়েছে, প্রচণ্ড পরিমাণ ধান সুন্দর হয়েছে। আর এটা এই হাঁসের ডিম দিচ্ছে প্রতিদিন আপনার চলো নিম্নপক্ষে 6 থেকে 700 ডিম হচ্ছে। কিন্তু এখন বন্যার পানি, নদীতে পানির চাপ বেশি থাকার কারণে হাঁসের খাবার কম হয়ে যাচ্ছে, নদীর বিলগুলো সব ডুবে গেছে। এখন বর্তমানে আমরা হাঁস সব বেঁধে থুয়েছি। আমরা 2 সেট হাঁস নিয়ে যাচ্ছি, 2 সেট হাঁসই বেঁধে থুয়ে আছে। ওটা আমাদের হাঁসের ঘর দুটা। আর এটা দেখেন নদীতে কিভাবে জেলেরা মাছ মারছে। এতে চোখে দিয়ে থুয়েছে, দেখেন কীভাবে চোখে দিয়ে থুয়েছে। আর নৌকা আছে এখানে। আর এই তো বিদ্যুৎ দেখতে পাচ্ছেন, বিলে প্রচণ্ড পরিমাণ টলমল করতেছে পানি। তো আশা করি তোমরা সবাই আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার তো চাই এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্ত শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন হাঁসগুলো সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারি আর হাঁসের ডিমগুলো ভালো করে আনতে পারি। আপাতত এই বিলে আর কিছুদিন থাকা যাবে, তারপরে বিলেতে খাবার অনেক হবে।